আমি রোহান, আই এম নট আ ফটোগ্রাফার। পেশায় আমি মূলত একজন আর্কিটেক্ট। হুটহাট আমার মাথায় কোনো ডিজাইন আসে না, তবে নতুন জায়গায় নতুন কিছু খুঁজে পাই আমি। খালা, তোমাকে আমি কতবার বলছি আমি এসব বিয়ে শাদীর মধ্যে একদম নাই। তোকে বিয়ের সাথে কে করতে বলছে? বোকা, প্রেম করবি প্রেম। এত সুন্দর একটা মেয়ে কেমন ডিপ্রেশনে পাগল হয়ে হাইটা বেড়ায়, ঘুরে বেড়ায় একা একা। তোমার কে বললো যে আমি ডিপ্রেশনে আছি? তোমার শুভ্রা এসব প্রেম পীড়িতের মধ্যে একদম। খালা, এই জেনারেশনের হুটহাট প্রেমে পড়া, হুটহাট ছাইড়া চলে যাওয়া, তোমার শুভ্রা এই ক্যাটাগরিতে পড়ে না। শুভ্রা এত সহজে প্রেমে পড়বে না। আর যেদিন শুভ্রা প্রেমে পড়বে সেদিন সেই ছেলের খবর আছে। ইদানিং দাদুর একটা নতুন বাতিক হয়েছে, আমার জন্য বয়ফ্রেন্ড খুঁজে দেবে। কখনো কোনো ইয়াং ছেলেকে দেখলে তাকে আমার বয়ফ্রেন্ড বানানোর জন্য উঠে পড়ে লাগে। এমনকি বিভিন্ন ডেটিং অ্যাপেও নিয়মিত ঢু মারে। তার এই নব উদ্ভাবিত যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবো কিছুতেই বুঝে উঠতে পারি না। 10টা বাজে, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিয়েন। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি শুধু বাচ্চাদেরই হতো। কোনো এক অজানা কারণে বাচ্চাদের প্রতি আমার তীব্র ভালো লাগা কাজ করে। বিয়ের প্রতি অতটা আগ্রহ না থাকলেও বাচ্চাদের প্রতি আমার প্রবল আগ্রহ আছে। আমার ইচ্ছা কমপক্ষে 1 ডজন বাচ্চা কাচ্চা থাকবে আমার। ওদের স্বর্গীয় হাসি, আধো আধো বলে কথা বলা, ছোট্ট ছোট্ট পায়ে ঘরময় পায়চারি করে বেড়ানো, সবকিছু আচ্ছন্ন করে রাখবে আমাকে। অস্কার ওয়াইল্ডের স্বার্থপর দ্বৈত গল্পের বাচ্চারা যেভাবে ফুলে ফুলে সুশোভিত করে রেখেছিল স্বপ্নের বাগানকে, যাদের অনুপস্থিতিতে বাগানে বসন্ত থেমে গিয়েছিল, গাছেরা ভুলে গিয়েছিল ফুল ফোটাতে, তুষারে ঢেকে গিয়েছিল সমস্ত ঘাস। একটা মানুষকে সামনাসামনি না দেখে, তার সাথে কথা না বলেও যে সেই মানুষটার প্রেমে পড়া যায়, এটা আমার জানা ছিল না। ভালোবাসা অন্ধ, কিন্তু কখনো কখনো ভালোবাসা মানুষের চোখ খুলে দেয়। তখন প্রেমে পড়া মানুষটা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভালোবাসার মানুষটাকে দেখবে। আমার বিক্ষিপ্ত জীবনের এলোমেলো স্কেচ সুন্দর ডিজাইনের রূপ দিয়েছ, সাজিয়ে দিয়েছ আমার হৃদয়ের ইন্টেরিয়র। তা আমি মন থেকে কখনো কাউকে ঘৃণা করিনি, কিন্তু এই অমানুষের কথা চিন্তা করলেই আমার ঘৃণা লাগে। আমি যতই ওকে এড়িয়ে চলার চেষ্টা করি, কোনো না কোনো অজুহাত দিয়ে আমার সামনে আসবেই। ওই যাচ্ছ কলেজে। তোমার কতবার বলছি বাসার সামনে দাঁড়াবো, আমি তোমার নিয়ে যাবো কলেজে। আপনার আমাকে নামাই দিয়ে আসতে হবে না, আমি আপনার সাথে যাবো না। যাবো না মানে? ওঠো ওঠো। তাই বললাম তো আমি একা যাইতে পারবো, আমি আপনার সাথে যাবো না। একটা ছবি তোলা, একটা ছবি তুলে দেখো কেমন মানুষ। এই তো চুলগুলো দিয়ে দিয়ে দিস ভাই। আরে এদিকে আসো না, ছবি তুলো, এদিকে আসো। আরে কি রে, মুরগি দিয়ে বেশি চটপট করে? হ্যাঁ, আরে আর কিছুই না। আরে আসো স্মাইল। সেদিনই প্রথম নিজেকে এত অসহায় মনে হচ্ছিল। একটা পিশাচের হাত আমার শরীরে স্পর্শ করতে যাচ্ছিল, অথচ আমি কিছুই করতে পারছিলাম না। পড়তে পড়তে ডায়েরিটা এক পর্যায়ে শেষ হয়ে গেল। আমার মনে খালি একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরপর কি, এরপর কি? ডায়েরির লেখাগুলোর সাথে এমন ভাবে মিশে গিয়েছিলাম যে এই হঠাৎ শেষ হয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এক পর্যায়ে মনে হলো শুভ্রাকে খুঁজে বের করতেই হবে। শুভ্রাকে আদৌ খুঁজে পাবো কিনা, ওর সাথে আমার দেখা হবে কিনা, বা কিছু হবে কিনা, এইসব না ভেবেই বেরিয়ে পড়লাম। একটা অপরিচিত মানুষ, অথচ আমার মনে হলো খুব পরিচিত কাউকে খুঁজে বেড়াচ্ছি। গাড়িতে যে বসে পড়ছিলাম ঠিক সেরকম। বরিশালে তো এরকম একটা আশ্রম ছিল, তো ওখানে যাচ্ছে কেন? ওই যে বললাম গাড়িতে পড়ছি, এটাই শুভ্রার আশ্রম। আই এম শিওর যেখানে আমি শুভ্রাকে খুঁজে পাবো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুভ্রার সাথে তোমার সম্পর্ক কি? শুভ্রা আমার কিচ্ছু নাই। ইনফ্যাক্ট শুভ্রা আমাকে চেনেও না, কিন্তু ওর সাথে দেখা করাটা আমার জন্য খুব দরকার। শুভ্রা এখানে থাকে না জানি। শুভ্রার ফোন নাম্বার যদি একটু দিতেন, আমি ওর সাথে দেখা করতাম। শুভ্রা কোনো ফোন টোন ব্যবহার করে না। চৈতি সমাদার আছে? আমি চৈতি সময়টা বলো। এট লাস্ট আপনাকে পাইলাম। চৈতি নামে তো ফরিদপুর শহরে অনেক মানুষ আছে, কিন্তু শুভ্রা একটা খুব ভালো কাজ করছিল, সেটা হচ্ছে আপনার পুরো নামটা লিখছিল। এবং আরেকটা ভালো কাজ করছে যে লাল রঙের বিল্ডিং, আপনার বাসা যে লাল রঙের বিল্ডিং, সেটা খুঁজে বের করার জন্য আমাকে খুব হেল্প করছে। আপনি কে? আমি রোহান। অবশ্য আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি হচ্ছে শুভ্রার বেস্ট ফ্রেন্ড চৈতি, রাইট? তুই আপু, আপনি আমার কথা শুনুন। ও এই 2টা দিন আমার পুরো জ্বালায় পাগল বানায় ফেলাইছে। এই শুভ্রার ডায়েরিটা ওর রেজিস্ট্রেশনের মধ্যে পাইছিল, এরপর যা গল্প আছে পুরাটা ও পড়ছে। পড়ার পর তো শুভ্রার সাথে এখন জন্য পাগল হয়ে গেছে। এরপর একটার পর একটা জায়গায় গিয়া তো লাস্টে আপনার খোঁজ পাইছে। শুভ্রা কোথায় সেটা বলে। আপু, শুভ্রা কোথায়? শুভ্রা অ্যাক্সিডেন্ট করেছে। শুভ্রা, তোমাকে এভাবে দেখবো কখনো কল্পনাও করিনি। এর চেয়ে যদি তোমাকে কখনো না দেখতাম তাহলেই ভালো হতো হয়তো। ভেবেছিলাম যদি কখনো তোমার দেখা পাই, একজন উচ্ছল কর্মব্যস্ত নারীকে দেখবো, যে হাসতে হাসতে বাচ্চাদের সাথে খেলছে, অথবা পরম মমতায় আগলে রেখেছে তাদেরকে। অথচ দেখো, তোমাকে যখন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম, তখন তুমি নির্বিকার, অচেতন। এক্সকিউজ মি, গুড নিউজ, শুভ্রার জ্ঞান ফিরেছে। শুভ্রা, ভালো আছো তুমি? এখন কেমন লাগতেছে? জি ভালো। সরি, আমি কি আপনাকে চিনি? না না, আপনি আমাকে কিভাবে চিনবেন? আপনার সাথে আমার কখনো দেখা হয় না, কথা হয় না। আমি আমার রোগী আছে পাশের কেবিনে, মানে তো আমি শুনতে পারলাম আপনি কোমায় ছিলেন অনেকদিন, আজকে জ্ঞান ফিরেছে, তাই আমি হুট করে কিছু না ভেবে চলে আসলাম। আচ্ছা, আপনার নামটা? আমার নাম রোহান। থ্যাংক ইউ সো মাচ রোহান ভাইয়া। ওয়েলকাম। ঠিক আছে, আসি। জি। এতদিনের এত খরচ, ট্রিটমেন্ট বিল কিভাবে কি ম্যানেজ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিয়েছে কে আছে এক পাগ। কি নাম? রোহান। রোহান? কোন রোহান? তুই রোহানকে চিনিস না, কিন্তু রোহান তোকে ঠিকই ভালোভাবে চিনিস। কিভাবে?
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনুমতি ছাড়া তোমার ডায়েরিতে লেখার জন্য, আর তুমি করে বলার জন্য দুঃখিত। আসলে আমাকে না চিনলেও আমার কাছে দিনে দিনে তুমি এত পরিচিত হয়ে উঠেছো যে নিজের অজান্তে আপনি থেকে তুমিতে চলে আসছি। অসমাপ্ত ডায়েরির খালি পৃষ্ঠাগুলো আমাকে তোমার খোঁজে এখানে টেনে এনেছে, কিন্তু আসার পর জানলাম ডায়েরি লেখার মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই অসমাপ্ত গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি লেখা শুরু করলাম। এত এত কথা জমে আছে তোমার সাথে, যা না লিখে পারছি না। জানি না তোমার সাথে কখনো কথা হবে কিনা, কিন্তু আমার বিশ্বাস একদিন হয়তো তুমি আমার লেখাগুলো পড়বে। আমি যেরকম তোমার লেখার মাধ্যমে তোমাকে চিনেছি, তুমিও হয়তো আমার লেখার মাধ্যমেই আমাকে চিনবে। রোহানের কথা বলতেছিস বাবা? আরে ওকে তো আল্লাহ ফেরেশতা রূপে আমার কাছে পাঠাইছে, নাহলে কি আমি বেঁচে থাকতাম নাকি? ও যতদিন পর্যন্ত হাসপাতালে ছিল প্রত্যেক দিন রোহান এসে আমাকে নাস্তা খাওয়াইতো, বসে বসে আমার সাথে গল্প করতো, সান্ত্বনা দিত, বলতো যে শুভ্রা ভালো হয়ে যাবে, আবার শুভ্রা ফিরে আসবে। হায় রে, রোহানের মতো ছেলেই হয় না। তোর নাম্বার নিয়ে তোর সাথে ও কথা বলতো। আমি তো ওর জন্য আমার মার কাছে ফিরে আসছি। আমি আমার মাকে আমার সাথে ইতালি নিয়ে যাবো। এখন থেকে আমার মা আমার সাথেই থাকবে। অপেক্ষা করা যে কতটা কষ্টে সেটা আগে কখনো এত তীব্রভাবে অনুভব করিনি। আর সেটা যদি হয় প্রিয়জনের জন্য, তাহলে তা আরো অসহনীয় হয়ে ওঠে। এই নিঃসঙ্গ হোটেল রুমের এক একটা রাত মনে হয় এক একটা শতাব্দীর সমান। তোমাকে না হাসপাতালে একা রেখে আসতে মন চায় না, মনে হয় সারাক্ষণ তোমার পাশে বসে থাকি। সারা রাত তোমার পাশে বসে থাকতে থাকতে ভোর রাতে তোমার হাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেটা তো হবে না। সবার একটা প্রশ্নেই আমি আটকে যাই আর সামনে এগোতে পারি না। প্রশ্নটা হচ্ছে আমি তোমার কি হই। সত্যিটা হচ্ছে আমিও জানি না এই প্রশ্নের সঠিক উত্তর। শুধু জানি তোমার প্রতি আমার যে অনুভূতি, যে টান, যেটা এত দূর থেকে টেনে নিয়ে এসছে আমাকে, সব প্রশ্নের অতীত। শুভ্র, আমি জানি না আমি তোমার কি হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোহান আছে? তুমি কে? তোমাকে তো চিনলাম না। তুমি শুভ্রা তাই না? তুমি আমাকে চেনো? তোমাকে কে না চিনে? বাসায় দুইটা বিড়াল আছে, বিড়াল দুইটাও তোমাকে চিনে। মা তুমি চিনতে পারছো না? শুভ্রাকে চিনতে পারছো? ও, তুমি শুভ্রা? আসো আসো, ভেতরে আসো। আমরা তো জানি না কে শুভ্রা, দেখতে কেমন, কোথায় থাকে, কিচ্ছু জানি না। শুধু জানি একটা মেয়ে আছে যার জন্য আমার ছেলে পাগল হয়ে গেছে। আচ্ছা বলো তো, কি করলা তুমি যে ও এত চেঞ্জ হয়ে গেল? আমরা 27 বছরে ওকে চেঞ্জ করতে পারিনি, আর তুমি এই অল্প কয়েকদিনে চেঞ্জ করে ফেললা। বাবা তুমিও চিনতে পারোনি? ও শুভ্রা। শুভ্রা? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে তো আমার ম্যারাথন মিটিং আছে। কেন? এত অবাক হওয়ার কি আছে? তোমার সাথে গল্প করবো না? তোমার কথা শুনতে শুনতে তোমাকে তো আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ভাইয়া তো বাসায় নাই। কোথায় গেছে? আসলে কোথায় গেছে আমরা তো জানি না, কিছু বলে যায়নি। দেখলাম ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেছে, বললো 2-3 দিন পর আসবে। আমরা তো ভাবছি ও তোমার কাছে গেছে, উল্টা তুমি আমাদের কাছে চলে আসছো। আচ্ছা আজ কয় তারিখ? 10 জুন। হ্যাঁ হ্যাঁ, 10 তারিখ। আমি জানিও কোথায় আছে। এই যে মিস্টার, কেমন আছেন? এইভাবে যে হুটহাট ইমোশনাল হয়ে এখানে সেখানে চলে যান, এটা কি ঠিক? আমি তো এমন সব ডিসিশন হুটহাট নেই। আর হ্যাঁ, একটু বেশি ইমোশনাল। তো আপনি এখানে কি করতেছেন? আমি তো আপনাকে ডাকি নাই, ইনফ্যাক্ট আপনার কথা ভাবিও নাই। কেউ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে কল্পনাও বাস্তব হয়ে যায়। আমি জানতাম আপনি এখানেই থাকবেন। আর তাছাড়া আপনিই তো আমাকে বলেছেন যদি কোনো কিছু আমি মন থেকে চাই তাহলে আপনাকেও আমি ঠিকই খুঁজে পাবো।